প্রায় ৩৫ বছর পর শুরু হলো রাস্তা তৈরির কাজ। এর ফলে ভীষণ খুশি এলাকার মানুষজন। আর এই ঘটনাটি ঘটেছে লালগোলার কুলগাছি এলাকায়। শনিবার বিকেল ৪টে নাগাদ লালগোলার নসিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুদ্দিন শেখের উপস্থিতিতে লালগোলার কুলগাছি এলাকায় এদিন রাস্তার শুভ সূচনা করা হয়। প্রায় ১৭৫ মিটার রাস্তা তৈরির জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে ৬,৪৫,০৪৯ টাকা। নসিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। জানা যায়, প্রায় ৩৫ বছর আগে কুলগাছি এলাকায় হাজি মোহাম্মদ আলিমুল্লাহ নামে এক ব্যক্তি জমি দান করে। এরপর সেখানে ঈদগাহ তৈরি করা হয়, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা ছিল না। অবশেষে ৩৫ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে রাস্তা তৈরির কাজ শুরু হলো। এর ফলে এলাকার মানুষজন ভীষণ খুশি। আজকের মেন উদ্দেশ্য ছিল চমকপুর গ্রামবাসী, ইলিমপুর, রামচন্দ্রপুর উভয়ের একটা যে ঈদগাহ যাতায়াতের যে রাস্তাটা ছিল না, এখানকার মেম্বারদের যে উদ্যোগ ছিল যে আমরা যেভাবে হোক রাস্তাটা করব, তাই তারা আজকে সাকসেসফুল হয়েছে এবং রাস্তাটা আজকে তাদের কাজ স্টার্ট হয়েছে। আপনারটাই ছিল তাদের মেন উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম শামসুদ্দিন শেখ, নসিপুর জিপির আমি প্রধান। এই যে আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা, প্রায় ৩৫ বছর ঈদগাহ একটা রাস্তা ছিল, রাস্তার সমস্যা ছিল। এই যে একটা আজকে রাস্তা উদ্বোধন হলো, কেমন লাগছে আপনার, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ আজকে দীর্ঘদিনের প্রচেষ্টায় এলাকাবাসীর উদ্যোগে আজকে রাস্তাটা আমরা উদ্বোধন করতে পারলাম। এটা নসিপুর অঞ্চলের একটা বৃহত্তম ঈদগাহ, বেশ একাধিক গ্রাম নিয়ে ঈদগাহ আছে। অত্র এলাকায় মানুষজন অনেক সমস্যায় ভুগছিল। বর্ষাকালীন ঈদগাহ আসা, নামাজ পড়তে, অসুস্থ ব্যক্তিদের গাড়িতে আসা, এই সমস্যাগুলো সব ছিল। ইনশাআল্লাহ আজকে দিনে আমরা সেই সমাধান পেয়েছি। আমাদের নসিপুর জিপি দায়িত্বশীল যিনারা আছেন, মেম্বার প্রধান সকলে এসছেন, আর আমাদের উদ্দেশ্য আজকে পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ, এই ঈদগাহ এবং এই রাস্তা আল্লাহ যেন কবুল করে। আসসালামু আলাইকুম। এই যে দীর্ঘদিনের রাস্তার সমস্যা ছিল, আজকে এই রাস্তাটার উদ্বোধন হলো, কি বলবো এই বিষয়ে, কি বলবো মতামত? দেখো, চমকপুর, ইলিমপুর, কুলগাছি, রামচন্দ্রপুর সমন্বয়ে এটা একটা বিশাল ঈদগাহ। এই ঈদগাহের দীর্ঘদিনের সমস্যা ছিল, যেটা মানুষ সাইকেলেও আসতে পারতো না, হেঁটে আসা ছাড়া কোনো উপায় ছিল না। আজকে দিনে বিভিন্ন পঞ্চায়েতের মেম্বার সহ, এলাকার মেম্বার হামতাব, হুমায়ুন, বুট্টু সহ তাদের উদ্যোগে এবং প্রচেষ্টায় আজকে দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি আজকে মিটতে চলেছে এবং তার অবসান ঘটতে চলেছে। আজকে শুধু সাইকেলে নয়, বাইকে নয়, এবার 4 চাকা নিয়ে ঈদগাহ ময়দানে আসতে পারবে এলাকার মানুষ। আজকে এই রাস্তা উদ্বোধন হলে এলাকার মানুষ খুব খুশি এবং আগামী দিনেও মানুষ যাতে ঈদগাহ আরও কলেবর বৃদ্ধি পায় এবং মেম্বারদের সহযোগিতা পায়, সে আশা আকাঙ্ক্ষা রেখে মানুষ আজকে ধন্যবাদ। হ্যাঁ, আজকের উদ্দেশ্য কি ছিল এই যে রাস্তাটা হলো, আপনি কি বলছেন? আজকে উদ্দেশ্য ছিল যে আমাদের নসিপুর অঞ্চল এবং লক্ষ্মীজলা অঞ্চলে 4টি গ্রাম কুলগাছি, এবং এই অঞ্চলে 3 থেকে 4টি গ্রাম ঈদগায়, বিশাল ঈদগায় লোকজন আসে। তো লোকজনের অনেক সমস্যা ছিল। আমার বয়স 37 বছর হলো, আমরা প্রথম থেকেই দেখছি যে হেঁটেও আসতে পারতাম না, এরকম খুবই অনুপযোগী ছিল। তো এই যে একটা উদ্যোগ, সাধুবাদ জানাই আমি এই নসিপুর জিপির সমস্ত কর্মকর্তাদের, মেম্বার প্রধান থেকে যিনারা এখানে সহযোগিতা করেছেন, ওনাদের সহযোগিতা জানাই এবং আশা করি শুধু এই এলাকার জনসাধারণ নয়, এই রাস্তার জন্য সমস্ত মানুষই উপকৃত হবে। আজকে প্রোগ্রাম কি ছিল? আজকের প্রোগ্রাম ছিল আমাদের রাস্তা শুভ উদ্বোধন। প্রথমে ধন্যবাদ জানাই হাজি মোহাম্মদ আলিমুল্লাহ মহাশয়কে। তিনি এই যে 8 থেকে 10টি গ্রামের মানুষের কথা ভেবে একটি ঈদগাহ দান করেছিলেন, বিগত প্রায় 5 বছর আগে। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো রাস্তার সমস্যা ছিল, রাস্তার একটা সমস্যা শুনতে আসছিলাম আমরা, এই আজ হবে কাল হবে, বহুদিন প্রত্যেক ঈদের নামাজে আমরা এই রাস্তার সমস্যা শুনতাম, কিন্তু তা শুধু মিলেনি। যাই হোক, আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য মিলিয়ে এবং বিশিষ্ট ব্যক্তিদের মিলিয়ে এবং ঈদগাহ কমিটির মানুষের আলোচনা করে আমরা রাস্তার সমাধান করার চেষ্টা করেছি, বা আমরা যতটা করেছি। এবং ধন্যবাদ জানাই আমাদের 4টি কাকাকে, আমিনুল ইসলাম, নিফাজউদ্দিন ও মফিজউদ্দিন ও রায়ান আলী, তাদের আজকে
জমির উপর দিয়ে আজকে রাতে রাস্তাটি শুভ উদ্বোধন হচ্ছে, রাস্তাটা শুরু হচ্ছে। আমাদের চেষ্টা আছে আগামী দিনে এই যে রাস্তাটা হচ্ছে এই রাস্তা থেকে একেবারে জোলাপাড়া চলে যাবে, মানে বালিপাড়া টু জোলাপাড়া পুরো একটা যোগাযোগ থাকবে। এখান থেকে জোলাপাড়া যেতে পারবে, এখান থেকে চমকপুর যেতে পারবে, তার একটা যোগাযোগ ব্যবস্থা আমাদের উদ্যোগ আছে বা চেষ্টা করেছি। আশা করি আগামী দিনে ইনশাল্লাহ আমরা এটা সফল হতে পারবো। এবং ধন্যবাদ জানাই আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের যে সমস্ত সদস্যগুলো আছে তাদের সহযোগিতা বা গ্রাম পঞ্চায়েত মেম্বারদের সহযোগিতা আমরা আজকে এই রাস্তাটি শুভ সূচনা করলাম এবং তাদের উদ্যোগে আজকে আমাদের রাস্তাটি করতে পেরে আমরা আনন্দিত।